রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন আটক হওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওমামা ফাতেমা। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আটক ৫ জনের ছবি সহ পোস্টটি দেন ওমামা। পোস্টে তিনি লেখেন, এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতে হবে, এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। ওমামা আরও লিখেছেন, এই ছেলেগুলাকে নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। সচিবালয় থেকে শুরু করে মিছিল, মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। আটক রিয়াদ গেল ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে তার সামনে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল উল্লেখ করে ওমামা লেখেন, মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে পাল্টা মেয়েদের উপর চড়াও হয় সে। ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন ইতোমধ্যে তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে। এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে বলেও মন্তব্য করেন তিনি। গেল বছর জুলাইয়ে গণ অভ্যুত্থানে ওমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি সংগঠনের মুখপাত্র হন। গত মাসে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়েন। মামদুহা রাইসা, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।